আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন আমাদের রিজিকের জন্য অফুরন্ত নিয়ামত সৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে গরু, গাভী, ষাঁড় গরু, উট, দুম্বা, ভেড়া, ছাগল। এই চতুষ্পদ জন্তুর মাংস, গোশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন এবং তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে আমি তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, এর থেকে তোমরা আহার করো, এর থেকে তোমরা খাও। তা আমরা যদি এই গোশত স্বপ্ন দেখি, অনেক ভাই স্বপ্নে দেখেন যে তিনি একটি গরু জবাই করেছেন, গোশত বন্টন করছেন, ভাগ বাটোয়ারা করে বিতরণ করছেন, গরুর গোশত খাচ্ছেন, এক জায়গায় গরুর গোশত পতিত অবস্থায় দেখছেন, অনেকগুলো গরুর গোশতর স্তূপ তিনি দেখেছেন। বিশেষত কয়েকজন ভাই টেলিফোনের মাধ্যমে এই জাতীয় স্বপ্ন দেখেছেন এবং তারা ব্যাখ্যাগুলো জানতে চেয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, অত্র ভিডিওতে বিষয়বস্তুটি পরিষ্কার হতে চলেছে, সুস্পষ্টভাবে উপস্থাপিত হতে চলেছে। শুরুতেই বলে রাখি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই বোনেরা, আপনি যদি গরুর মাংস, গরুর গোশত আপনি স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ধন লাভ করবে। যেহেতু গোশত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ জাহেরাতে এটি নিয়ামত হিসাবে আমাদেরকে বর্ণনা করেছেন মহাগ্রন্থ আল কোরআনে, সুতরাং তারই একটি স্বপ্ন আপনি দেখেছেন। কোরআনের আলোকে ব্যাখ্যাটি স্পষ্ট যে আপনি যদি গোশত স্বপ্ন দেখেন তাহলে আপনি ধন লাভ করবেন, আপনি নিয়ামত লাভ করবেন। হ্যাঁ, এই স্বপ্নটি ভালো। গরুর চামড়া, গরুর চামড়া যদি আপনি স্বপ্ন দেখেন, বিশেষত কোরবানির ঈদ যখন আসে তখন সারা দেশ থেকে আমরা কোরবানির গরুর চামড়া, আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে কসাই ভাইরা এগুলো সংরক্ষণ করেন। এই যে গরুর যে চামড়া, এই চামড়া যদি আপনি স্বপ্ন দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই চামড়া দ্বারা কিন্তু সাহাবায়ে কেরাম সহ আরববাসীগণ তারা তাবু বানাতো, তাবু চামড়া দিয়ে, এবং তারা অস্থায়ী তাবু নির্মাণ করে ঘরের মতো বানিয়ে সেখানে বসবাস করতেন। তো আপনি যদি এই চামড়া, গরুর চামড়া যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হবে আপনি কাহারও উত্তরাধিকারী হইবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার পিতার মৃত্যুর পরে, অফাতের পরে আপনি কিন্তু তার সম্পদের উত্তরাধিকারী। এইভাবে আল্লাহর কোরআন কর্তৃক বর্ণিত যে ফারায়েস, উত্তরাধিকারী যে নীতিমালা রয়েছে, যদি আপনি কখনো গরুর চামড়া স্বপ্নে দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু উত্তরাধিকারী সম্পদ আপনি পাবেন। এমনই একটি অগ্রিম সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন। এই স্বপ্নটি কিন্তু ভালো। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি গরু জবাই করে ভাগ করিয়া দিতে দেখা, আপনি স্বপ্ন দেখছেন যে এক জায়গায় একটা গরু জবাই হয়েছে এবং সেই গরুটা জবাই হওয়ার পরে সেই মাংসগুলো ভাগ বাটোয়ারা করে দেওয়া হচ্ছে, এরকম একটি স্বপ্ন যদি আপনি দেখেন, সম্মানিত ভাই ও বোনেরা, এটি কিন্তু মৃত্যুর আলামত। অর্থাৎ একজন মানুষের মৃত্যুর পর তার এই সম্পদ ওয়ারিসদের মাঝে কিন্তু বন্টন হয়ে যায়। হ্যাঁ, এরই একটি সিম্বল, এরই একটি নিদর্শন, কাছাকাছি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে একটি গরু জবাই হয়েছে, সেই গরুর মাংস ভাগ বাটোয়ারা হয়ে গেল। এটি কিন্তু মৃত্যুর আলামত। অর্থাৎ এই স্বপ্নদ্রষ্টা যে ভাই ও বোন, বিচলিত হওয়ার কিছু নেই। দেখেন, আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, তো এই জাতীয় স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন তাহলে বিচলিত না হয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করলে আল্লাহর রহমতে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে, এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ করা যে হুজুর আমি এই জাতীয় একটি স্বপ্ন দেখেছি, আমি একটু বিচলিত হয়ে পড়েছি। অনেক সময় জানের বদলে জান মানত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাড়াগুলো, প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত সময় আছে, সেই সময়ের পূর্বে কিছু মৃত্যুর ভাড়া আছে, জীবনের কিছু ভাড়া আছে। যেমন উপমা স্বরূপ বলি, মনে করেন একটা কুপি, একটা বাতি, এই বাতিটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, সারা রাত এই বাতিটা জেলে সে আলো দিতে সক্ষম, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত। কিন্তু দেখা গেল কোনো কারণে রাত 12টার সময় একটা ঝড় আসছে, এই ঝড়ে এই কুপি, এই বাতিটা নিভে গেল, তখনও কিন্তু অর্ধেক রাত জ্বলার মতো তেল কিন্তু আছে। হ্যাঁ,
যদি এই ঝড় থেকে রক্ষা করা যেত, সে কিন্তু সকাল পর্যন্ত আলো দিতে পারত। ঠিক তদ্রূপ মানব জীবনে এইরকম আমাদের কিছু মৃত্যুর ফাড়া আছে। এই ফাড়াগুলো যদি আমরা অতিক্রান্ত করতে পারি আউলিয়া কেরামের, ওলি আল্লাহর পরামর্শ নিয়ে, বিশেষত যারা এই বিষয়ে ভালো জানেন তাদের পরামর্শ নিয়ে, তাহলে আমরা যদি সেই পরামর্শ অনুযায়ী চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দিষ্ট হায়াত পর্যন্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাবেন, এই ফাড়াগুলো কেটে দিবেন। তো আপনি যদি এই জাতীয় কোনো স্বপ্ন দেখেন, ইনশাল্লাহ আমাদের সাথে পরামর্শ করবেন, যোগাযোগ করবেন, আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। সম্মানিত ভাই বোনেরা, শখের গরু কোনো স্থানে জবাই হতে দেখলে, আপনার প্রিয় একটা গরু, হ্যাঁ, সেই গরুটা জবাই হতে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেই স্থানে তাহার মৃত্যু হবে। হ্যাঁ, এই স্বপ্নটা কিন্তু ভালো না। ওই যেটির ব্যাখ্যা আগে বললাম সেটি। বাছুর ছাগল জবাই করিতে দেখা, অর্থাৎ আপনি দেখলেন যে একটা গো বাছুর, তারপর একটা ছাগল যদি আপনি দেখেন যে সেটাকে জবাই করতে দেখা, কারো উপর সে অত্যাচার করবে, হ্যাঁ, তাহলে এটা ভালো না। অর্থাৎ ছোট বাছুর, ছোট ছাগল আপনি যদি জবাই করতে দেখেন, তাহলে আপনার দ্বারা মানুষের উপর অত্যাচার নির্যাতন হতে পারে এবং জীবিত অবস্থায় ধন সম্পত্তি অপরের হস্তগত হইতে পারে। হ্যাঁ, আপনার সম্পদ অপরের হস্তগত হইতে পারে। উভয় অর্থেই স্বপ্নটা ভালো না। সেই ক্ষেত্রে আপনারা পরামর্শ নেবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের অনিষ্ট থেকে আপনাদেরকে হেফাজত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সম্মানিত ভাই বোনেরা, স্বপ্ন দেখলে আপনারা এই স্বপ্নটা কারোর সাথে শেয়ার করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, প্রথমেই স্বপ্নটা যদি ভালো দেখেন, আপনার মনে যদি কোনো ভয় আতঙ্ক সৃষ্টি না হয়, বরং আনন্দ লাগে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। দ্বিতীয়ত, স্বপ্নটা দেখে যদি অস্থির লাগে, টেনশন লাগে, পেরেশান লাগে, আপনি সাথে সাথে বাম দিকে 3 বার থুথু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবেন, বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে মনে মনে আপনারা পানা চাইবেন। অতঃপর যদি আপনারা চান যে একজন মাহের আলেমের সাথে, একজন আল্লাহওয়ালার সাথে, একজন বুজুর্গের সাথে, একজন ওলি আল্লাহর সাথে আপনি এই স্বপ্নটি নিয়ে ডিসকাস করবেন, ব্যাখ্যা করবেন, পরামর্শ নেবেন, যিনি আপনার মনে হবে যে এই মানুষটি শতভাগ আমার জন্য কল্যাণকামী, উনি আমার ভালো চান, এমন একজন মাহের আলেমের কাছ থেকে আপনি সমাধান নেবেন। সম্মানিত ভাই বোনেরা, আশা করছি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আপনি যদি এই জাতীয় স্বপ্ন দেখে থাকেন, আমার এই গোটা ভিডিওটি আপনি একাধিকবার দেখবেন। যদি একাধিকবার ভিডিওটি আপনি দেখেন, হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ বিষয়বস্তুটি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি অবগত হয়ে যাবেন। আর একান্তই যদি আমার এই ভিডিওতে উপস্থাপিত স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনার দেখা ব্যাখ্যা না মিলে, সেই ক্ষেত্রে আমার স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে, এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব। অনেক সময় এই মেসেজগুলোর জবাব দিতে আমার একটু দেরি হয়, নিজেরও তো কিছু ব্যস্ততা থাকে। প্লিজ আপনারা মনে কষ্ট নেবেন না, দুদিন আগে হোক পরে হোক জবাবটা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আবারও স্মরণ করে দিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।